আলোচনার মধ্যে নাজিব ভাইয়ের নেতৃত্বে আমরা কিন্তু আলোচনা অংশগ্রহণ করেছিলাম। আমরা দেখেছি এখানে যে অনেকে বলেছেন ফুল, অ্যাকচুয়ালি বাগানে অনেক ফুল থাকে, অনেক ফুলের মধ্যে গোলাপ যেমন তার সক্রিয়তা বজায় রাখে, ঠিক আজকে কিন্তু আপনারা আপনাদের সক্রিয়তা বজায় রেখেছেন যারা আজকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। আকাশে অনেক তারা থাকে, তারার মধ্যে চাঁদ কিন্তু তার নিজস্ব সক্রিয়তা বজায় রাখে, ঠিক আজকে আপনারা সেই চাঁদের মতো উদ্ভাসিত হয়ে আজকে এখানে এসেছেন। আমরা সবসময় চাই আপনাদের পাশে থাকার জন্য। আমি বিশেষ করে আমার যে ওয়াহিদ আহমেদ সাথী, সেও কিন্তু একজন শিক্ষিকা ছিল, আমার শ্বশুর সেও কিন্তু একজন শিক্ষক ছিল। কাজে শিক্ষাকে যারা মহান পেশা হিসাবে বেছে নিয়েছেন তাদের প্রথমে আমাদের কেরানীগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, এখানে অনেকে যে স্যার বলে যে আগামীতে তোমরা দেশের দায়িত্ব নিবা, আগামীতে তোমরা তোমাদের দেশপ্রেম সেটা তোমার কাজের মধ্যে প্রমাণ করবা। আমি শুধু জিঞ্জিরা যারা এসএসসি এবং এসএসসি পাস করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে দেখো এখানে যে শিক্ষক যিনি বক্তব্য দিলেন তিনিও কিন্তু জিঞ্জিরার সন্তান। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, কারণ এদেরকে সামনে রেখে তোমাদের আগামী পথ এগিয়ে নিতে হবে। তোমরা কি জানো জাতীয় অধ্যাপক রাজ্জাক সাহেবের বাসা এই কেরানীগঞ্জে? তোমরা কি জানো ছায়ানটের প্রতিষ্ঠাতা বাসা এই কেরানীগঞ্জে? তোমরা কি জানো বীর মুক্তিযুদ্ধে গয়েশ্বরচন্দ্র রায়ের জন্ম এই বাংলার মাটিতে? তোমরা কি জানো ওয়ারেস সাহেব যিনি ইস্পাত প্রকৌশলী চেয়ারম্যান ছিল, উনার জন্ম জিঞ্জিরাতে? তোমরা কি জানো আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কাইম সাহেবের বাড়ি এই জিঞ্জিরাতে? তোমরা কি জানো বুয়েট, সেটা মেধাবীদের মিলনস্থল বলা হয়, সেই যে বুয়েটের বিসি ছিল শাহজাহান সাহেব এই জিঞ্জিরার ছেলে। আমার নানা ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট জজ ছিলেন, উনিও কিন্তু এই জিঞ্জিরার ছেলে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। প্রথম স্বরাষ্ট্র সচিব এনায়েত সাহেব কিন্তু জিঞ্জিরার ছেলে। কাজে জিঞ্জিরার কিন্তু অনেক কীর্তিমান ছেলে আছে। এবং এই মাঠের শেষে ডান দিকে যে বাড়ি আছে আবির হোসেন চিস্তি, বাদল ভাইয়ের ছেলে, সে কিন্তু প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল পেয়েছে এবং রাষ্ট্রপতির গোল্ড মেডেল পেয়েছে। সে কৃতি সন্তানের বাসা কিন্তু এখানে। মামুন আরেকজনের যে ডাক্তার মামুন, এর বাসা এখানে। অসংখ্য মেধাবী সমন্বয়ে কিন্তু জিঞ্জিরাতে আছে। কিন্তু সমস্যা কি জানেন, আমাদের আগে একটা অভাব ছিল, জিঞ্জিরা পড়ালেখার দিকে চোখ নাই, জিঞ্জিরা শুধু ব্যবসা নিয়ে আছে। কিন্তু আমাদের কিন্তু ধারা পাল্টিয়েছে। এখন কিন্তু জিঞ্জিরার ঘরে ঘরে চোখ রাখলেই দেখা যায় সেখানে অসংখ্য মেধাবী, কেউ ব্যারিস্টার, কে MBA করছে, কেউ BBA করছে। মানে এটা আমাদের কিন্তু গর্বের জায়গা। আমরা যেটা পারি নাই, আমাদের যে স্বপ্নটা আমরা পূরণ করতে পারি নাই, সেই স্বপ্নটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা পূরণ করতে চাচ্ছি। মাথায় রাখবেন, অনেক বাবা মা আছে সে নিজে অনেক কিছু করতে পারে না, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়িত করে তার ছেলে বা তার মেয়েকে বেছে নেয়। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের বলা আছে কিন্তু মায়ের শিক্ষা শিশুর ভবিষ্যতের বুনিয়াদ। আমরা দেখেছি আমার মা আমাদের কীভাবে কষ্ট করেছেন, সেই পরিচয় আপনাদেরও দেখেছি। আমরাও অসংখ্যবার দেখেছি বাচ্চাকে স্কুলে দেখে মারা বাইরে বসে আছে, বাচ্চাকে স্কুলে দেখে মারা ঘন্টার ঘন্টা বসে থাকে। কাজে আমি সেই কোমলবতী শিক্ষার্থীদের অনুরোধ করছি, তোমরা তোমাদের এই বাপ মার অবদানটা ভুলে যেও না, তাদের সেই পরিশ্রমকে তোমরা ভুলে যেও না। তারা যে কী কষ্ট করে এটা কল্পনা করতে পারবা না। তোমাদের মানুষ করার জন্য, তোমাদের আগামী পথটা যাতে সুন্দর হয়, তোমাদের ভবিষ্যতে সুখের হয়, সেই জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একজন শিক্ষক বলে গেছেন, মা বাবাই কিন্তু মেন গুরু। আমরা পীর কাকে বলি? পীর হলো শিক্ষক। তো মা বাবার উপরে কিন্তু বড় পীর আর কেউ নাই। যে মা বাবার কাছে ভালো না, যে মা বাবার কাছে খারাপ, সে কিন্তু কখনো কারোর কাছে সমাজের জন্য ভালো হতে পারে না। কাজে প্রথম তোমরা তোমাদের মা বাবাকে সম্মান দিতে শিখো, অটোমেটিকলি অন্য যারা শ্রদ্ধা ব্যক্তি আছে তারা তোমরা সম্মান দিতে শিখবা। আর মাথায় রাখবা, আমি দেখেছি আমার নেতৃত্ব আসসালামু আলাইকুম বলে, কিন্তু আমরা মুসলমান হয়ে অনেক সময় আসসালামু আলাইকুম বলি। আমাদের কিন্তু এটা হয় না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, এবং তার প্রতি উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব। কিন্তু আমরা দেখি আমরা সালাম দেই, কিন্তু অনেকে সালামের উত্তর দেন না বা সালামটা ঠিক মতো দেন না। এগুলো আমি আপনাদের শিক্ষার জন্য বলতেছি না, এটা আমিও ভুল করি, আপনারা হয়তো ভুল করেন, কিন্তু ভুলটা সংশোধনের করার দায়িত্ব কিন্তু যে জানে তার। তা আমরা আগামীতে আবারও এই দুর্জয় অ্যাসোসিয়েশন অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে, কারণ তারা যে কাজটা করেছে এই কাজটা হয়তো বা অন্যান্য সংগঠন যারা আছে তাদের অনুপ্রাণিত করবে। এখানে আমি অসংখ্য আমাদের মা বোনদের দেখতেছি, অনেক শিক্ষক শিক্ষিকাকে দেখছি যারা এই আমাদের আগামী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা আশা করব আমাদের সামনে অনেক দৃষ্টান্ত আসে। আমরা যেমন রাজনীতি কেন করি, আমরা রাজনীতি করে দেশটাকে খালেদা তারেক রহমান পরিষদের বাবু গয়েশ্বরচন্দ্রকে সামনে রেখে আমরা রাজনীতি করি। আমি যে কথা বললাম, যে নামগুলো পারলাম, ওনারও যদি পারে, ওনারা যদি বুয়েটের বিসি হতে পারে, ওনারা যদি আণবিক শক্তি চেয়ারম্যান হতে পারে, ওরা যদি ইস্পাত প্রকৌশলী চেয়ারম্যান হতে পারে, আমরা কেন পারবো না?
আমরা কেন পারবো না? আমাদের মধ্যে তো এই অবশ্যই এই মেধা শক্তিটা আছে, কারণ ওনাদের তো আমাদের এই মাটিরই সন্তান, আমাদের জিঞ্জিরেরই সন্তান, এই কেরানীগঞ্জের সন্তান। কেরানীগঞ্জ সম্বন্ধে মানুষের আগে অনেক ভ্রান্ত ধারণা ছিল, নদীর এপার অন্ধকার, নদীর এপারে মানুষ পড়ালেখা থেকে পিছিয়ে, এরা পড়ালেখা করে না, বা এরা শুধু মাস্তানি ব্যবসা বাণিজ্য নিয়ে বাদে। ব্যবসা করা কিন্তু অন্যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ইসলামে আছে, ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আমাদের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মধ্যে কেরানীগঞ্জ আছে। আমাদের জানেন, আপনারা জানেন অ্যারিস্টো ভার্মার বাসায় কোথাও আপনারা জানেন? অ্যারিস্টো ভার্মা যে আমাদের মেডিকেল যে ফার্মাসিউটিক্যাল, তার বাসাও কিন্তু কেরানীগঞ্জে, কিন্তু আমাদের কেরানীগঞ্জে বাস করে। আমাদের জনি প্রিন্ট আপনারা জানেন, খান বাহাদুর হাফেজ সাহেবের পরে যে কয়েকজন দাতার রূপ নিয়ে আবির্ভাব হয়েছিলেন, সেখানে কিন্তু জনি প্রিন্ট একটা ছিল। তা আনবে জনি প্রিন্ট সহ, নদী প্রিন্ট সহ অন্যান্য আমাদের ওই যে কাসেম সাহেবের একটা শাড়ি প্রতিষ্ঠান আছে, সবগুলোই কিন্তু জিঞ্জিরা অত্যন্ত প্রতিষ্ঠিত এবং সারা বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত। কাজেই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ওনার একটা স্বপ্ন আছে। উনি একবার আমাকে বলেছিল, আমরা যখন খুলনাতে ঘুরতেছিলাম তখন বলেছিল, আমরা তখন স্বাভাবিকভাবে আমরা এখনও সরকার গঠন করি নাই, কিন্তু ওনার পরিকল্পনা এটা আছে। উনি বলেছিল, দেখো বাবু, আমরা যদি এই বসুন্ধরার মধ্যে একটা সানবিম করতে পারতাম, একটা যদি স্কলাস্টিয়া করতে পারতাম, একটা যদি মাস্টার মাইন্ড করতে পারতাম, তা আমাদের এই ছেলেগুলো ওই পারে গিয়ে কষ্ট করতে হতো না। তো ওনার স্বপ্নের মধ্যে এগুলো আছে। আপনাদের আগামী পথ, আপনার ভালো ভালো ইউনিভার্সিটি স্কুল আনার জন্য ওনার পরিকল্পনা আছে। আমরা আশা করব, আমরা ওনাকে আমাদের কেরানীগঞ্জের অভিভাবক হিসেবে, কেরানীগঞ্জ উন্নয়নের উপকার হিসেবে, কেরানীগঞ্জে আমাদের স্বপ্ন আছে সেটা বাস্তবায়িত করার জন্য ওনাকে আমরা মনের থেকে ধারণ করি, এবং মনের থেকে ধারণ করে ওনাকে আমরা আরও এগিয়ে নিতে চাই।